মাত্র 10 মিনিট সময় হাতে থাকলেই কাঁকরোলের এই মজাদার ভর্তা রেসিপি বানিয়ে নিতে পারেন। আর সেই সাথে কাঁকরোলের উপকারিতা শুনলে সত্যি অবাক হয়ে যাবেন। যারা ভিডিও দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে পুরো রেসিপির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা মম আয়েশা কিচেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আমার আজকের রেসিপিটি দেখা শুরু করেছেন, আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে কাঁকরোলের মজার একটা রেসিপি শেয়ার করব। যারা রেসিপিটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে পুরো রেসিপির সঙ্গেই থাকবেন। কাঁকরোল যে এত উপকারী এবং পুষ্টিগুণে ভরপুর আজকের ভিডিওটি দেখলেই জানতে পারবেন। কাঁকরোলের ভাজি কিংবা অন্যান্য রেসিপি অনেকেই ট্রাই করেছেন, হয়তোবা এই রেসিপিটি ট্রাই করা হয়নি। শুধুমাত্র কাঁকরোল দিয়ে এত সুন্দর লোভনীয় ভর্তা রেসিপি করা যায়, আজকের রেসিপিটি দেখলে সত্যি জানতে পারবেন। আর এই রেসিপিতে গোপন টিপস আপনাদের সাথে শেয়ার করব, আর এজন্য পুরো রেসিপির সাথেই থাকতে হবে। কাঁকরোলের ভর্তা তৈরি করার জন্য নির্দিষ্ট মাপে কেটে নিতে হবে এমন কোনো কথা নেই। দ্রুত সিদ্ধ হওয়ার জন্য পাতলা করে কেটে নিতে পারলে ভালো। আমি যেভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এভাবে কেটে নিতে পারেন, তাতে করে কাঁকরোলের বিচিগুলো ছাড়িয়ে নিতে অনেকটা সুবিধা হবে। যতটা পাতলা করা যায় কিংবা কুচি করে কেটে নেওয়া যায় তত দ্রুতই কিন্তু সিদ্ধ হবে, তাতে করে গ্যাস খরচটাও কমে যাবে। তো আমি যেভাবে কেটে নিয়েছি, কাঁকরোল সিদ্ধ হতে মাত্র 5 মিনিট লেগেছিল। এই ভর্তাটা তৈরি করার জন্য হাতে 10 মিনিট থাকলেই যথেষ্ট। এখন একটা ফ্রাই প্যানে করে চুলার উপরে দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, আর সেই সাথে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, এই যে কাঁকরোলে যতটুকু পানি ছিল এটা দিয়েই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর আমি একটু খাঁটি সরিষার তেল দিয়ে দিব, যাতে করে কাঁকরোল সিদ্ধ হওয়ার পর একটু তেলের উপরে হালকা ভাজা ভাজা হয়ে যায়। তেল গরম করে কাঁকরোল ভেজে নিতে হবে এমন কোনো কথা নেই, আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন। তাতে করে কিন্তু কাঁকরোলে পুষ্টিগুণ ভরপুর থাকবে, সেই সাথে একটা হেলদি ভর্তা রেসিপি হবে। ভর্তার জন্য যা যা লাগবে এখন আমি রেডি করে নিচ্ছি। এখানে একটা বড় সাইজের রসুন নিয়েছি, আর রসুন থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। সেই সাথে 4টা পেঁয়াজ নিয়েছি। পুষ্টিগুণে ভরপুর কাঁকরোলের উপকারিতা সম্পর্কে আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। কাঁকরোলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরকে বিভিন্ন রকমের সংক্রমণ ব্যাধি থেকে রক্ষা করে। কাঁকরোলে আছে প্রচুর পরিমাণে ফাইবার, যা আমাদের হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে, হজমে কোনো রকম সমস্যা হয় না। ভিটামিন সি যেমন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, তেমনি কিন্তু ফাইবার আমাদের হৃৎপিণ্ডের কার্যকারিতা বাড়িয়ে দেয়। এছাড়াও কাঁকরোলে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি আমাদের ত্বকের কোলাজেন তৈরিতে অনেকটা সাহায্য করে। ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে দুপুরের খাবারে আপনারা কাঁকরোলের যে কোনো একটা রেসিপি রেখে দিতে পারেন। কাঁকরোলের যত রেসিপি আছে আমার কাছে মনে হয়েছে এটা সব থেকে সহজ এবং মজাদার একটা রেসিপি, এবং অল্প সময় হাতে থাকলেই এই রেসিপিটি করা সম্ভব। দুপুরবেলা সাদা ভাতের সাথে কিন্তু অনায়াসে এই রেসিপিটি সবাই পছন্দ করবে। কাঁকরোলে থাকা পানি এবং হালকা সরিষার তেল দিয়ে সুন্দরভাবে কিন্তু কাঁকরোলটা ভাজা হয়েছে এবং সেই সাথে পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। কাঁকরোলের হেলদি মজাদার রেসিপি খেতে চাইলে ডুবো তেলে কাঁকরোল না ভেজে এভাবে হালকা করে ভেজে নিয়ে কিন্তু এই ভর্তা রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করি পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। ধনিয়া পাতা কুচি করে কেটে নিচ্ছি। ধনিয়া পাতা কিন্তু যে কোনো ভর্তার স্বাদ দ্বিগুণ করে। আমার কাছে তো ধনিয়া পাতার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে।
ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিলাম। এখন রসুনের কোয়াগুলো ভেজে নিব। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং সেই সাথে ব্রাউন কালার করে ভেজে নিব। ঝালের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আমি 6টা শুকনা মরিচ নিয়েছি। আর এই ভর্তাটা অবশ্যই শুকনা মরিচ দিয়ে ট্রাই করবেন। যারা শুকনা মরিচ খেতে পারেন না তারা চাইলে কিন্তু কাঁচা মরিচ দিয়ে করে নিতে পারেন। রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি প্লেটে করে তুলে নিচ্ছি। আর শুকনো মরিচগুলো একটু মুসমুসে করে নিব। শুকনো মরিচগুলো কোনোভাবেই পুড়িয়ে ফেলা যাবে না, তাতে করে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না, ভর্তা তেতো হয়ে যাবে। আর এখন এই সামান্য পরিমাণে তেলে কিন্তু পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ ব্রাউন কালার করা যাবে না এবং কড়া ভেজে নেওয়া যাবে না। কিভাবে ভেজে নিয়েছি আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন। যারা আমার নতুন চ্যানেলে আজ প্রথম ভিজিট করেছেন, প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটি সামান্য পরিমাণে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। একটা লাইক করবেন আর সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন। আপনাদের লাইক কমেন্টে উৎসাহিত হয়ে আমি নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কাঁকরোল সিদ্ধ করে নেওয়ার সময় লবণ অ্যাড করে দিয়েছিলাম, যার জন্য এখন কিন্তু শুকনো মরিচ আর রসুনে সামান্য পরিমাণে লবণ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ অ্যাড করে দিবেন। কাঁকরোল ভর্তা অনেক মজার এবং হেলদি করার জন্য যে গোপন টিপস আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি সেটা বলে দিচ্ছি। কাঁকরোল ভর্তার জন্য যে পেঁয়াজটা রেডি করে নেবেন সেটা কিন্তু হালকা করে তেলের উপরে ভেজে নিতে হবে। পুড়িয়ে ফেলা যাবে না কিংবা ব্রাউন কালার করা যাবে না। পেঁয়াজটা সিদ্ধ হবে এবং সেই সাথে পেঁয়াজের যে গন্ধটা থাকে সেটা দূর হবে। আর এই পেঁয়াজটা খেতে একদম মিষ্টি মিষ্টি লাগে। কি যে ভালো লাগে, শুধু একবার ট্রাই করে দেখতে পারেন। এ পর্যায়ে এসে কুচি করে কেটে রাখা ধনিয়া পাতাগুলো অ্যাড করে দিয়েছি আর হালকা করে ডলে নিয়েছি। তাতে করে কিন্তু ধনিয়া পাতার ফ্লেভারটা ভর্তার সাথে মিশে যাবে। খেতে অনেক বেশি লোভনীয় হবে এবং মজার হবে। বহু পুষ্টিগুণে ভরপুর, হাতে অল্প সময় থাকলে কাঁকরোলের এই ভর্তা রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করি পরিবারের সকল সদস্য অনেক বেশি প্রশংসা করবে। কাঁকরোলের ভর্তা একদম প্রস্তুত হয়েছে আর আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এখানে ভাজা শুকনা মরিচ একটা দিয়ে দিয়েছি, সেই সাথে লেবু কেটে দিয়েছি আর সেই সাথে কিন্তু রিং করে পেঁয়াজ কেটে নিয়েছি। তারপর কাঁচা সরিষার তেল ভর্তার উপর দিয়ে ছড়িয়ে দিলাম। দেখতে মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয় লাগছে। কাঁকরোলের ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভিডিওতে কিংবা কথার মাঝে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।